আপনারা তো অনেক ধরনের নাড়ু বানিয়ে খেয়েছেন, কখনো কি এইভাবে চালের নাড়ু বানিয়ে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, একবার এইভাবে চালের নাড়ু বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ মুখে লেগে থাকবে। গ্যারান্টি দিতে পারি, এই নাড়ু একবার বানিয়ে খেলে বারে বারে বানিয়ে খেতে মন চাইবে। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে আসা যাক আমি কিভাবে এই নাড়ুটা বানিয়েছি। নমস্কার বন্ধুরা, মামুনি রান্নাঘরের রেসিপিটা আবারও আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি চালের নাড়ু বানিয়ে দেখাবো। আপনারা তো অনেকে অনেক রকমভাবে নাড়ু বানিয়ে খেয়ে দেখেছেন, একবার এই চালের নাড়ুটা বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে আমি রান্নাঘরে চলে যাব আর চালের নাড়ু বানানো শুরু করব। রান্নাঘরে চলে এসেছি আর নাড়ু বানানো শুরু করব। এই নাড়ুটা বানাতে কিন্তু বেশি কিছু উপকরণ লাগে না, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজ নাড়ুটা বানাবো। এক বাটি আতপ চাল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নেব। আতপ চালটা আমি ভালো করে চটকে চটকে 2-3 বার করে ধুয়ে নেব। এখানে আমি বারে বারে জল পাল্টে চালটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এই স্ট্যান্ডারের মধ্যে দিয়ে দেব জলটাকে ঝরিয়ে নেওয়ার জন্য। এখানে আমি এক বাটি চাল নিয়ে করছি, আপনারা চাইলে বেশিও নিতে পারেন আবার কমও নিতে পারেন। চালটা আমি এরকম ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি। এবার চালটাকে একটু ঝরঝরে করে শুকিয়ে নেব। মিনিট পর আমি চালটাকে রেখে দিয়েছিলাম, এইভাবে শুকনো হয়ে গেছে। ফ্যানের নিচে রেখে দিয়েছিলাম, একদম ঝরঝরে হয়ে গেছে। এদিকে আমি উনুনটাকে ধরিয়ে নেব। এবার উনুনটাকে ধরিয়ে নিয়েছি, এবার চালটাকে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। এখানে আমি অল্প অল্প করে দুবারে ভাজবো। এবার হালকা আছে চালগুলোকে ভালো করে ভেজে নেব। আর চালগুলো ভাজার সময় সমানে নেড়ে চেড়ে যেতে হবে। চালটা আমার ভাজা হতে শুরু করে দিয়েছে। যখনই ভাজা হতে শুরু হয়ে যাবে তখন চালটা একটু ফুলে ফুলে উঠবে। এই যে আরও একটু ভেজে নেব। চালটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এই যে প্রত্যেকটা চাল এরকম ফুলে ফুলে উঠেছে, তখনই বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি লাল করবো না, নামিয়ে নেব। এই চালগুলোকেও ভেজে নেব। চালগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। ভালো করে ঠান্ডা করে নেব, একদম পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। পুরোপুরি ভাবে চালটাকে আমি ঠান্ডা করে নিয়েছি, এই যে হাতে ধরা যাচ্ছে, একদম ঠান্ডা করে নিয়েছি। মিক্সিং জার নিয়ে নিয়েছি, চালটাকে এর মধ্যে নিয়ে নেব। সামান্য অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। এবারে চালটাকে ভালো করে গুঁড়ো করে নেব। চালটাকে গুঁড়ো করে নিয়েছি ভালো করে, এই যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। একটু খসখসা গুঁড়ো হবে, মিহি হবে না। এই যে সুন্দরভাবে গুঁড়ো হয়ে গেছে। এক বাটি চাল নিয়েছিলাম, তাই এক বাটির থেকে একটু কম চিনি দিয়েছি। আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে গুলিয়ে নিয়েছি ভালো করে। এখানে আমি যতটা দুধ চিনি নিয়েছি তার অর্ধেকটা দুধ দিয়ে দেব। এখানে আমি দুধটা দিয়েছি, আপনারা চাইলে শুধু জলটাও দিতে পারেন। এখানে আমি 4টে এলাচ ফাটিয়ে দিয়ে দেবো। তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দেবো ছোট ছোট সাইজের, তাতে করে সুন্দর একটা গন্ধ বেরোয়। এদিকে আমি একটা নারকেলের হাফ মালা কুড়ে নিয়েছি, দিয়ে দেব। এবার সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে দেব, আর চিনিটা গোলা পর্যন্ত অপেক্ষা করব। ততক্ষণ না চিনি গলে ততক্ষণ আমি নাড়তে থাকবো। ভালোভাবে গলিয়ে নেব। গলতে শুরু করে দিয়েছে, একটু ফুটিয়ে নেব। ভালোভাবে গুলে গেছে আর ভালোভাবে এটা ফুটেও গেছে। বেশি ঘন করে কোনো দরকার নেই। এইবারে আছে চালের গুঁড়োটা করে রেখে দিয়েছিলাম, সেটাকে দিয়ে দেব। অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। এক হাতে দিতে হবে আর এক হাতে রাখতে হবে। ভালো করে মিশিয়ে দেব।
এবার একটু নেড়ে চেড়ে দেবো। আর এইভাবে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে, বেশিক্ষণ এটাকে রান্না করতে লাগবে না। নামিয়ে রেখে দেব, কড়া থেকে নামিয়ে নেব। এইভাবে একটু নেড়ে চেড়ে দেবো, দিয়ে এইভাবে একটু হতে দেব। ঢাকা লাগিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। ঢাকা খুলে নেড়ে দেব, একটু নেড়ে চেড়ে দেব। নাড়াচাড়ি নেড়ে চেড়ে দিয়ে আবারও ঢাকা লাগিয়ে দেব। এইভাবে রেখে দিয়েছিলাম, এবার খুলে দেখে নেব। এই যে ভালোভাবে ঝরঝরে হয়ে গেছে। এবারে নাড়ুগুলো বানিয়ে নেব, অল্প অল্প করে নিয়ে বানিয়ে নেব। আমি নিয়েছি। নাড়ুগুলো আমি বানিয়ে নিয়েছি, 10 মিনিটের জন্য পাখা হাওয়ায় রেখে দেবো। নাড়ুগুলো আমি 10 মিনিট রেখে দিয়েছিলাম, এবার আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে। সুন্দরভাবে নাড়ুগুলো রেডি হয়েছে, এরকম করা সত্ত্বেও ভেঙে যাচ্ছে না। এবার আমি প্লেটে তুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো। কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে নাড়ুটা আমাদের। এবার একটা ভেঙে দেখিয়ে দেবো এখান থেকে। এই যে কত সুন্দরভাবে নাড়ুটা হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতেও অতটাই সুন্দর হবে। এই যে চালের নাড়ুটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এই নাড়ুটা বানিয়ে আপনারা দশমীর দিনে সিঁদুর খেলতেও পারেন, আবার হচ্ছে কি এই নাড়ুটা সবাইকে এমনিতেও আপনারা বানিয়ে খাওয়াতে পারেন। এই নাড়ুটা খেতে কিন্তু অসাধারণ খেতে হয়, একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আর যদি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।